আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই কোরআন গ্রহণ করার কারণে সমাজের প্রত্যেকটি মানুষ দামি মানুষে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন দামি, এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবীতে পরিণত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে 20 টাকার একটি কাভার, একটি খোল লেগে যাওয়ার কারণে এই কাভারের দাম বেড়েছে। এই কোরআনের সাথে একটি রেহেল লেগে যাওয়ার কারণে এই রেহেলের দাম বেড়ে গিয়েছে। অজান্তেই যদি আমাদের পা এই রেহালের সাথে ধাক্কা লাগে, লাথি লাগে, তাহলে অজান্তেই ওই রেহালকে সম্মান করে আমরা বুকে টেনে নেই, আমরা সম্মান করে চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের সাথে কোনো মানুষ মিশতে পারে, তাহলে ওই ব্যক্তি ভদ্র হবে, ওই ব্যক্তি বিনয়ী হবে, ওই ব্যক্তি সমাজে একটি সুন্দর, একটি ভদ্র সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে, একজন সুন্দর যুবকে পরিণত হবে। কি রকম যুবকে পরিণত হবে? আজকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, চতুর্দিকে চাঁদাবাজির হাহাকার চলতেছে, খুন ধর্ষণের হাহাকার চলতেছে। আজকে দেখা যায় বোনদেরকে, মাদেরকে ধর্ষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ট্যাক্স আদায় করা হচ্ছে, জুলুম করে করে বেশি বেশি করে চাঁদা আদায় করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আজকে আপনি তদন্ত করলে দেখতে পারবেন, যে সকল মানুষ চাঁদার সাথে জড়িত, যে সকল ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত, যে সকল ব্যক্তিরা মানুষকে খুন করার সাথে জড়িত রয়েছে, এই সকল ব্যক্তি, কোন ব্যক্তি কোরআনের সাথে সংশ্লিষ্ট নেই। এই ব্যক্তিগুলো কোরআন থেকে বিমুখ। এই ব্যক্তিগুলো কোন জায়গা থেকে বিমুখ? কোরআন থেকে বিমুখ। কোরআনের সাথে কোনো ব্যক্তি যদি মিশে যায়, সে ব্যক্তি বিনয়ী হয়, সে ব্যক্তি ভদ্র হয়, সে ব্যক্তি মুআদ্দাব হয়। কথা বলেন ঠিক কিনা? একটি সমাজে অনেস্ট ছাত্র হিসেবে, একটি যুবক হিসেবে পরিণত হয় যে ব্যক্তি কোরআনকে ধারণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেকটি আরব বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছিলেন, হে মানব মণ্ডলী, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের কথা, তাওহীদের বাণী গ্রহণ করেছিল, কিন্তু সমাজের হতদরিদ্র ব্যক্তি যারা, খেটে খাওয়া মানুষ যারা সমাজের মাঝে, যাদের কোনো সামাজিক স্ট্যাটাস ছিল না, এ সকল মানুষ বেশি তাওহীদের কথা, তাওহীদের বাণীকে গ্রহণ করেছেন। আবার সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট ব্যক্তি যারা সমাজে আরবে, তারাও গ্রহণ করেছে। কিন্তু বড়লোক, প্রভাবশালী, বিশিষ্ট ব্যক্তিদের থেকে দরিদ্র ব্যক্তিদের পার্সেন্টেজ বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের কথা সমাজের দরিদ্র ব্যক্তিরা গ্রহণ করেছেন, পার্সেন্টেজ বেশি হয়ে গিয়েছিল।
দরিদ্রদের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের দরবারে কাফেরদের কুফফারদের একটা বড় অভিযোগ ছিল। কি অভিযোগ ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের বাণী, তাওহীদের কথাগুলো সমাজের হতদরিদ্র ব্যক্তি যারা, খেটে খাওয়া মানুষ যারা, দিনমজুর মানুষ যারা, এই শ্রেণীর মানুষগুলো বেশি তাওহীদের কথা গ্রহণ করেছেন, তাওহীদের দাওয়াতকে তারা গ্রহণ করে নিয়েছেন। আবার সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা, বিশিষ্ট কাফের যারা, তারাও গ্রহণ করেছেন। কিন্তু পাল্লাটা বিশিষ্ট ব্যক্তিদের থেকে দরিদ্র ব্যক্তিদের পাল্লাটাই বেশি ভারী ছিল। এ নিয়ে কুফফারদের মাঝে বড় একটি অভিযোগ ছিল। তারা অভিযোগ করে আল্লাহর রাসূলের দরবারে, হে মুহাম্মদ, তুমি যাদের সাথে উঠা বসা করো, তোমার সাথে যারা চলাফেরা করে, তোমার আশেপাশে যারা লোক ঘোরাফেরা করে, তারা তো সমাজের দরিদ্র ব্যক্তি, তারা তো সমাজে বিশিষ্ট ব্যক্তি নয়। অতএব এই দরিদ্র ব্যক্তিদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এই দরিদ্র ব্যক্তিরা ভালো পোশাক পরিধান করতে পারে না, উত্তম পোশাক পরিধান করতে পারে না, আতর খুশবু তারা ব্যবহার করতে পারে না, দামি দামি সেন্ট তারা ব্যবহার করতে পারে না, তাদের শরীর থেকে গন্ধ বাইর হয়। অতএব মুহাম্মদ, তুমি যেহেতু চাও তোমার কালিমার কথা, তোমার তাওহীদের কথা আমরাও গ্রহণ করি, কিন্তু তুমি যদি চাও আমরাও তোমার এই তাওহীদের কথা, তোমার এই কালিমার কথা আমরা গ্রহণ করি, তাহলে তোমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, আমরা যারা আরবে বিশিষ্ট ব্যক্তি রয়েছে, কুফফারদের মাঝে আমরা যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছি, বড় বড় ব্যক্তি রয়েছি, আমাদের জন্য তুমি আলাদা একটা বৈঠক তৈরি করবে এবং সমাজের হতদরিদ্র ব্যক্তিদের জন্য আলাদা একটা বৈঠক তৈরি করবে। তুমি তাদের জন্য আলাদা একটা বৈঠক তৈরি করো, আর আমরা যারা বিশিষ্ট ব্যক্তি, যারা দামি পোশাক পরতে পারি, দামি কাপড় পরতে পারি, আমাদের শরীর থেকে যাদের ঘ্রাণ বাইর হয় তাদের জন্য আলাদা একটা বৈঠক করবে, এবং যাদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয় তাদের জন্য আলাদা একটা বৈঠক করবে। এই প্রস্তাবটি করেছিলেন কুফফারদের মাঝে কুখ্যাত কাফের উয়াইন ইবনে হিসির নামের এক কুখ্যাত কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করা হলো, হে মুহাম্মদ, তুমি যদি চাও আমরাও তোমার এই তাওহীদের কথা, তোমার এই দ্বীনের কথাগুলো আমরাও তোমার কথাগুলো শ্রবণ করি, তাহলে তোমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তুমি তাদের জন্য আলাদা একটা বৈঠক তৈরি করবে, আর আমাদের জন্য আলাদা একটা বৈঠক তৈরি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার দোস্তর কানে গিয়ে জানায় দাও, কুফফাররা তাকে প্রস্তাব দিয়েছে তারা দরিদ্রদের জন্য যেন আলাদা বৈঠক করে, বিশিষ্ট ব্যক্তিদের জন্য যেন আলাদা বৈঠক করে। হে জিবরাইল যাও আমার দোস্তর কানে গিয়ে জানাই দাও, কখনো এটা হতে পারে না দরিদ্রদের জন্য আলাদা বৈঠক হতে পারে না, কখনো বিশিষ্ট ব্যক্তিদের জন্য বৈঠক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি আপনাকে কাফেররা প্রস্তাব করেছে, কুফফাররা প্রস্তাব করেছে, আপনি তাদের জন্য যেন আলাদা বৈঠক করেন। হে নবীজি, মোটেও নয়, ওয়াসবির নাফসাকা, বরং ওই সকল ব্যক্তি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সকাল এবং সন্ধ্যায় ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সকাল এবং সন্ধ্যায় স্মরণ করে, ওয়াসবির নাফসাকা, আপনি আপনার সবরের সাথে, আপনার ধৈর্যের সাথে ওই সকল ব্যক্তিদের সাথে আপনার নিজেকে আবদ্ধ করে নিন। হে নবী, আপনাকে কুফফাররা প্রস্তাব করেছে আপনি তাদের জন্য আলাদা বৈঠক করবেন, মোটেও নয়, বরং ওই সকল ব্যক্তি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সকাল এবং সন্ধ্যায় ডাকে, আপনি তাদের সাথে, আপনি সবরের সাথে, ধৈর্যের সাথে আপনি তাদের সাথে নিজেকে মিলাই নিন, আপনি তাদের সাথে আপনার নিজেকে আবদ্ধ করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনি তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে
তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্যের দিকে মনোনিবেশ করবেন না। ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে তাদের অন্তরকে গাফেল করেছে, অন্তরকে ফিরাই নিয়েছে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে বিমুখ হয়ে গিয়েছে, আপনি তাদের দিকে মনোনিবেশ করবেন না। বরং ওই সকল ব্যক্তি যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে সকাল এবং সন্ধ্যায় স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সকাল এবং সন্ধ্যায় ডাকে, আপনি তাদের সাথে আপনার নিজেকে আবদ্ধ করে নিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা অর্থ সম্পদের আল্লাহ রাসূলের অভাব ছিল না। এত প্রভাবশালী ছিলেন। আরব উপমহাদেশে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিয়ে আল্লাহর নবী দরিদ্রতার জীবন যাপন করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দরিদ্রতার জীবন যাপন করেছেন তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিলেন, সাহাবীরা একজন প্রকৃত মুমিন, অর্থ সম্পদশালী মুমিনের থেকে একজন দরিদ্র ঈমানদার, একজন দরিদ্র মুমিন আল্লাহ তাআলার জান্নাতে 500 বছর আগে প্রবেশ করবে। একজন প্রভাবশালী মুমিনের থেকে একজন দরিদ্র মুমিন আল্লাহ তাআলার জান্নাতে 500 বছর আগে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু গিনাল্লাহ ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। নবীজি মনে রাখেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর টাকা পয়সা অর্থ সম্পদ সমস্ত কিছুর মালিক হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু অর্জন করে ফেলে, পৃথিবীর সকল কিছু অর্জন করেছে, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি বড় বড় প্রপার্টিজের মালিক হয়েছে, কিন্তু নবীজি তারা যদি কোরআন অর্জন করতে পারে না, কোরআন অর্জন করতে পারলো না, কোরআন হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ধনী হতে পারে নাই। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ধনী হতে পারে নাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফকির রয়েছে। ওয়াল কুরআনু গিনাল্লাহ ফাকরা বাদা। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি কোরআনকে হাসিল করতে পারে, কোরআনকে অর্জন করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিলেন, সাহাবীরা টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি এগুলো দিয়ে কখনো কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে না, আল্লাহ তাআলার কাছে ধনীও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যে ব্যক্তি কোরআন অর্জন করতে পেরেছে, কোরআনের জ্ঞান অর্জন করতে পেরেছে, কোরআনের জ্ঞান হাসিল করতে পেরেছে, অর্থাৎ যে ব্যক্তি কোরআন জানে, যে ব্যক্তি দ্বীন জানে, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করতে পেরেছে, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কোনো মানুষের, সাধারণ মানুষের তুলনাই হয় না, তুলনাই করা যায় না। যে ব্যক্তি পৃথিবীতে কোরআনের জ্ঞান অর্জন করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি
যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করতে পারলো, যে ব্যক্তি কোরআনকে হাসিল করলো, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কোনো টাকা পয়সা অর্থ সম্পদশালী ব্যক্তিদের তুলনা করা যায় না। কেননা দুনিয়ার সকল ব্যক্তিদের থেকে, দুনিয়াদারি সকল ব্যক্তিদের থেকে একজন কোরআন অর্জন করা ব্যক্তির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দাম। সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন অর্জন করতে পেরেছে, কোরআনের জ্ঞান অর্জন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কে বলেছে? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলাই বলেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন তিনি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ব্যক্তি এই সমাজের মাঝে যাদের বিবেক আছে, বলেন তো কোন মানুষটা চায় যে আমি সম্মানিত হতে চাই না? এরকম কোন মানুষ আছে? বরং সমাজে প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য, দামি ব্যক্তি হওয়ার জন্য, উত্তম ব্যক্তি হওয়ার জন্য সমাজে কত কম্পিটিশন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কার থেকে কে বড় হবে, কার থেকে কাকে কে বেশি সম্মান করবে, কে বেশি এলাকায় মর্যাদা সম্মানিত হবে, এই প্রতিযোগিতার জন্য মানুষ বড় বড় প্রপার্টিজ তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? উত্তম হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য দামি পোশাক পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, এ সকল টাকা পয়সা, দামি পোশাক, বড় বড় প্রপার্টিজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে তো দামি হচ্ছেন ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াতের মাধ্যমে সমাজকে দামি একটি সমাজে পরিণত করলেন, একটি মূল্যবান সমাজে পরিণত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ সম্পর্কে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে এমন একটি সুন্দর একটি সমাজ নির্মাণ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তোমাদের মাঝে প্রত্যেকটি নবীজির যুগের থেকে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াতের মাধ্যমে এমন একটি সমাজ তৈরি করলেন, এমন একটি সমাজ বিনির্মাণ করলেন, যেই সমাজটাকে আল্লাহর নবী ঘোষণা করলেন এই সমাজটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ের মানুষ, ওই সময়ের যুবকেরা কোরআনের দাওয়াত পাওয়ার কারণে, কোরআনের ছায়াতলে আসার কারণে কালো কালো মানুষগুলো, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো মানুষগুলো, কয়লার মতো কালো মানুষগুলো দামি হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের মানুষেরা, ওই সময়ের যুবকেরা মায়েদের বোনদের পাহারাদার হয়েছিল। মারা বোনরা যেন রাস্তায় চলাফেরা করলে যেন ধর্ষিতা না হয়, এজন্য ওই সময়ের যুবকেরা মা বোনদের পাহারাদার হয়েছিল। কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের যুব সমাজ এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আজকে আমাদের সমাজগুলো কুলুষিত সমাজে পরিণত হয়েছে। আজকে আমরা আমাদের বোনদের নিরাপত্তা দিতে পারি না, আমাদের মাদের নিরাপত্তা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মতো যুবকেরা আজকে হায়নার মতো মেয়েদেরকে সবল দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকেরা
মেয়েদেরকে একা রাস্তায় হাঁটতে দেখলে মেয়েদেরকে টিচ করে। মেয়েরা সুন্দরভাবে রাস্তায় চলতে পারে না, এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে সেই সুযোগ তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইয়েরা, এই সমাজটাকে আমাদেরকে যদি একটি সুন্দর সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদের এই সমাজটাকে কোরআনের সমাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াতের মাধ্যমে এই সমাজটাকে গঠন করতে হবে। আজকে আমাদের এক যুবক ভাইয়ের মাথায় বুলেট মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস ঘাটলে দেখা যায় এই ওসমান হাদির পরিবারের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের নিউজ আমি দেখতে পেলাম, ওসমান হাদির বাবা একজন মাদ্রাসার প্রভাষক, তার 3টা বোন জামাই তারাও আলেম, এবং তার যে ভাইয়েরা রয়েছে সেই ভাইয়েরাও আলেম। তাহলে আজকে দেশকে একমাত্র ভালোবাসে, দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, দেশের জন্য বুক পেতে দেয় এই উলামায়ে কিরাম। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে কিরাম নিঃস্বার্থভাবে দেশকে, মানুষকে ভালোবাসে। অন্যথায় দুনিয়ার কোনো স্বার্থান্বেষী মানুষ, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, তারা এই মানুষের জন্য, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত নয়। যুবকেরা কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে দেশপ্রেম তৈরি হয় এই কোরআনের দাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ছায়াতলে আসার কারণে। আর প্রত্যেকটি সমাজ দামি হয়েছিল আল্লাহর নবীর জামানায়। সমাজটি দামি সমাজে পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে ওই সমাজটি কোরআনের দাওয়াতের মাধ্যমে পরিচালিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই কোরআন গ্রহণ করার কারণে সমাজের প্রত্যেকটি মানুষ দামি মানুষে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন দামি। এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবীতে পরিণত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে 20 টাকার একটি কাভার, একটি খোল লেগে যাওয়ার কারণে এই কাভারের দাম বেড়েছে। এই কোরআনের সাথে একটি রেহেল লেগে যাওয়ার কারণে এই রেহেলের দাম বেড়ে গিয়েছে। অজান্তেই যদি আমাদের পা এই রেহালের সাথে ধাক্কা লাগে, লাথি লাগে, তাহলে অজান্তেই ওই রেহালকে সম্মান করে আমরা বুকে টেনে নেই, আমরা সম্মান করে চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের সাথে কোনো মানুষ মিশতে পারে, তাহলে ওই ব্যক্তি ভদ্র হবে, ওই ব্যক্তি বিনয়ী হবে, ওই ব্যক্তি সমাজে একটি সুন্দর, একটি ভদ্র সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে, একজন সুন্দর যুবকে পরিণত হবে। কি রকম যুবকে পরিণত হবে? আজকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, চতুর্দিকে চাঁদাবাজির হাহাকার চলতেছে, খুন ধর্ষণের হাহাকার চলতেছে। আজকে দেখা যায় বোনদেরকে, মাদেরকে ধর্ষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ট্যাক্স আদায় করা হচ্ছে, জুলুম করে করে বেশি বেশি করে চাঁদা আদায় করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আজকে আপনি তদন্ত করলে দেখতে পারবেন, যে সকল মানুষ চাঁদার সাথে জড়িত, যে সকল ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত, যে সকল ব্যক্তিরা মানুষকে খুন করার সাথে জড়িত রয়েছে, এই সকল ব্যক্তি, কোনো ব্যক্তি কোরআনের সাথে সংশ্লিষ্ট নেই। এই ব্যক্তিগুলো কোরআন থেকে বিমুখ। এই ব্যক্তিগুলো কোন জায়গা থেকে বিমুখ? কোরআন থেকে বিমুখ। কোরআনের সাথে কোনো ব্যক্তি যদি মিশে যায়, সে ব্যক্তি বিনয়ী হয়, সে ব্যক্তি ভদ্র হয়, সে ব্যক্তি মুআদ্দাব হয়। কথা বলেন ঠিক কিনা? একটি সমাজে অনেস্ট ছাত্র হিসেবে, একটি যুবক হিসেবে পরিণত হয় যে ব্যক্তি কোরআনকে ধারণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি মিশে যেতে পারে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই সম্মান দান করেন। শুধু আল্লাহ তাআলা সম্মান দান করেন তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই সম্মানিত করেন, দুনিয়াতেই সম্মান দান করেছেন। কি রকম সম্মান দান করেছেন? যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর
জায়গা সংকলনের কারণে, কাফর সংকলনের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে কবরে জোড়ায় জোড়ায় সাহাবায়ে ইকরামদেরকে মাদফন করতেছিলেন, জোড়ায় জোড়ায় শোয়ায় দিচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শোয়াতে গিয়ে উপস্থিত সাহাবায়ে ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা উপস্থিত সাহাবায়ে ইকরামদের সাথে ক্লাসিফিকেশন করলেন, তারতম্য করলেন। হে সাহাবীরা, এই দুজন সাহাবীর মাঝে কে বেশি কোরআন জানতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী বেশি কোরআন জানতো তাকে সম্মান করে মাথার দিকে শোয়াই দিয়েছেন, আর যে একটু কোরআন কম জানতো তাকে পায়ের দিকে শোয়াই দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জাননেওয়ালাকে দুনিয়ায় সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দান করেছেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন জাননেওয়ালাদেরকে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। কি রকম সম্মানিত করেছেন, কি রকম সম্মান দান করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে ছুটে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন আর বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে কি শিক্ষা দিয়েছেন আমি জানতে পারলাম। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, কোরআনের বাণী নাজিল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি তা আমাকে শিখান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি আমাকে তা শিখান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ সাহাবীর সালামের জবাব করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কথার কোনো উত্তর করলেন না। উত্তর না করার কারণে এই অন্ধ সাহাবী মন খারাপ করে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব না করার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছিলেন, আল্লাহর নবী ভেবেছিলেন সে তো আমার সাহাবী, আমি চাইলে তাকে একটু পরে কোরআন শিক্ষা দিতে পারবো, আমি চাইলে একটু পরে তাকে কোরআন শিখাতে পারবো। কিন্তু এই কুফফাররা, কাফেররা যদি চলে যায় তাহলে আমি তো আর তাদেরকে পাবো না, তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবো না। আল্লাহর নবীকে এসে অন্ধ সাহাবী সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি তা আমাকে শিখান। কিন্তু আল্লাহর নবী কোনো উত্তর করলেন না। এই উত্তর না করার কারণে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। একজন অন্ধ সাহাবী কোরআনকে ভালোবাসতেন আর আল্লাহর নবী তার ডাকে সাড়া দেয় নাই, এজন্য আল্লাহ তাআলা পছন্দ করে নাই। অন্ধ সাহাবী মন খারাপ করে বাড়ির দিকে রওনা করেছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, অন্ধ সাহাবী কোরআন শিখতে এসেছেন। আর আমার নবী, আমার দোস্ত অন্ধ সাহাবীকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। অন্ধ সাহাবী মন খারাপ করে বাড়ির দিকে রওনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষ করে বাড়িতে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ সাহাবীর পক্ষ নিয়ে সূরা আবাসার 16টি আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى
فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি তো ভ্রু কুঞ্চিত করলেন, মুখ ফিরাই নিলেন। আনজাহুল আমা, তার কাছে তো অন্ধ সাহাবী এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার কাছে অন্ধ সাহাবী এসেছে আর আপনি মন খারাপ করেছেন, আপনি মুখ ফিরাই নিয়েছেন, কিন্তু নবীজি কাল্লা, মনে রাখবেন আপনি এরকম আচরণ আর কারো সাথে করবেন না। একজন অন্ধ সাহাবী কোরআন শিখতে এসেছে আর আপনি মুখ ফিরাই নিয়েছেন, তাকে বঞ্চিত করেছেন, মনে রাখবেন নবীজি কাল্লা, এরকম আচরণ আপনি আর কারো সাথে করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীর অপমান আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবী কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট হয়, এই কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। কি করতে পারে নাই? আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। নবীজি কোরআন মুখস্থ করতে গিয়ে আল্লাহর নবী বারবার ঝুঁকতেছেন, বারবার দুলতেছেন। যেরকম ভাবে হেফজে শেখার হাফেজা বোনেরা, যেরকম ভাবে হেফজে শেখার হাফেজ ভাইয়েরা কোরআন মুখস্থ করে, আপনারা কে কে দেখেছেন? একবার হাতটা উঠায় আল্লাহরে দেখান। কে কে দেখেছেন কিভাবে কোরআন মুখস্থ করে, অনেক কষ্ট করে মুখস্থ করে? কথা বলেন ঠিক কিনা? হাত নামান, সম্মানিত ভাইয়েরা হাত নামায় ফেলেন। কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট আছে না নাই? পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমান সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট হয়, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা সহ্য না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হেফজ করতে গিয়ে কষ্ট হয়, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, নবীজি যখন কোরআন নাজিল করা হয় ফাত্তাবি, আপনি সেই কোরআনের অনুসরণ করুন। একজন অন্ধ সাহাবীর অপমান আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাসূলরা ধমক দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। তাহলে যদি এই কোরআনকে যদি আপনারা ভালোবাসেন, এই কোরআনকে যদি মহাব্বত করেন, তাহলে এই কোরআনকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আপনার আমার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা স্লোগান দিচ্ছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু আমরা যদি আমাদের কোরআনকে যদি সংসদে যদি না পৌঁছাতে পারি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনার এই সমাজ থেকে আপনি ধর্ষণকে মুছে ফেলতে পারবেন না, আপনি চোরকে চুরি থেকে বাধা দিতে পারবেন না, চোরকে চুরি থেকে নিষেধ করতে পারবেন না, আটকায় রাখতে পারবেন না, কোনোভাবেই কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য আল কোরআনের আলো এখন শুধু ঘরে ঘরে জ্বালো নয়, আল কোরআনের আলো সংসদেও জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো যদি আমরা সংসদে জ্বলতে পারি, তাহলে আমাদের বোনেরা মায়েরা রাস্তায় নিরাপদে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোরআনের দাওয়াতের মাধ্যমে সমাজকে সোনালী যুগে পরিণত করেছিলেন। ঠিক আজকেও যদি আমরা যদি আমাদের এই সমাজকে কোরআন যদি ধারণ করতে পারি, আমাদের বোনদেরকে মাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এই সমাজটাও সোনালী যুগের সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী বলেন, তৎকালীন সময়ে যুবকেরা মাদেরকে ধর্ষণ করত না,
বোনদেরকে ধর্ষণ করতো না, বরং মা বোনদের পাহারাদার হয়েছিল। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, প্রত্যেকটি মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত। আর এই সন্তানের জন্য যদি জান্নাত যদি তালাশ করা হয়, যদি মারা বাবা মারা যদি চায় যে আমার সন্তানরা যেন আমার পায়ে যেন জান্নাত তালাশ করে, তাহলে এই সন্তানদেরকে কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, হাফেজা বানাতে হবে, আলেমা বানাতে হবে, হাফেজ বানাতে হবে, আলেমে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজটাকে কোরআনের সমাজে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।